এই যে এখনকার প্রেক্ষাপটে আপনি তো দেখছেন তাই না, যেভাবে ত্রোপাপা বললেন যে আপনার আসলে এক্সেপশনাল ব্যাপারটা, তখনও কিন্তু এরকম নারীরা ছিল এবং তখন আসলেই বুঝেনি যে কি চায় কি চায়। মেয়েরা হয়তোবা আমার যেটা মনে হয়, আমি সবসময় বলি যে আমরা মা হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। আমরা কিন্তু ডিসক্রিমিনেট করি ছেলে মেয়ের মধ্যে, এটা করা উচিত, এটা একদম উচিত না। ছেলেকে মেয়েকে সমান চোখে দেখতে হবে। আমি বলছি না ছেলেকে দাবিয়ে রাখো, ছেলেকেও শেখাও, কিন্তু ছেলেকে এটাও শেখাতে হবে যে ইউ হ্যাভ টু রেসপেক্ট উইমেন। ছোটকাল থেকে শিখাতে হবে। আবার শিখাতে হবে যে ছেলেই শুধু ছেলের মতো কাজ করবে আর মেয়েই শুধু রান্নার ঘর এগুলি করবে, তা না। হ্যাঁ, আমার একটা ছেলে একটা মেয়ে, দুইজনকে আমরা ইকুয়ালি ট্রিট করি, এভরিথিং ইকুয়াল। আমার মেয়েও একদিন ও ড্রাইভিং শিখলো। তা আমি চিন্তা করলাম ডিফারেন্সটা, যে আমার আম্মা ওয়েট করতেন আমার আব্বার ছুটি না হওয়া পর্যন্ত, উনি ওনার বাপের বাড়ি যেতে পারতেন না। নট দ্যাট আব্বা না করতেন, বাট উনি সাহস পেতেন না যেতে। আমি ঠিক আছে, আমি ওয়েট করতাম ড্রাইভার আসলে আমাকে নিয়ে যাবে আমার আম্মার বাসায়। আমি আমার মেয়ে তখন গাড়ি চালিয়ে, ও মোটরসাইকেল চালায় বা সাইকেল চালায়, যেটা ইচ্ছা সেটা চালিয়ে চলে আসছে সে আমার বাসায়। এই জিনিসগুলো এনকারেজ করতে হবে। আমি মা হিসেবে যদি না করতাম, আমি যদি ওকে বলতাম এই তুমি এটা করতে পারবে না, এটা তোমার করার কথা না, তা না। এবং ছেলেকেও শেখাতে হবে ওই সেম জিনিস, যে তুমি রেসপেক্ট করতে হবে। ও তোমার বোন বলে যে তুমি ওকে ইয়ে করবে তা না। এটা আমাদের মা হিসাবে দায়িত্ব। এবং আমি শাশুড়ি হিসাবে আমার দায়িত্ব আমার বউকে এনকারেজ করা, তাই না? এই জিনিসগুলো আমাদের করতে হবে। এই যে মা হিসেবে বললেন না, তার মানে মা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমরা মা, এটাও সত্যি, আমারও কিছু আলাদা রেসপন্সিবিলিটি থাকে মা হিসেবে সন্তানের। আমি যেই কাজটা করতে পারবো সেটা আর কেউ পারবে না। কিন্তু তার মানে এই নয় যে আমি বাইরের আর 10টা জিনিস করে ওই কাজটা করতে পারবো না। ওইটাও আমি পারবো। আবার মার যেরকম আলাদা কিছু রেসপন্সিবিলিটি আছে, বাবারও আলাদা রেসপন্সিবিলিটি আছে। বাবার রোলটা মা প্লে করতে পারবে না, একদম। বাবা তো বাবাই, মা মা। কাজে ওই জায়গাগুলো যদি আমরা সবাই রেকগনাইজ করি এবং স্বীকার করি এবং সাপোর্ট করি এক্স্যাক্টলি একজন আরেকজনকে, তাহলেই কিন্তু ঘটনাটা অনেক সহজ হয় এবং সবাই লাভবান হয়। এইটা কেন পুরুষ মাইন্ডসেটে আসে না, আমি এটা ঠিক বুঝতে পারি না, যে কেন মনে করে যে এটাতে আমরা লুজার হব। তা তো লুজার হবে না। কোথাও না কোথাও কি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, মানে লাইক একটা নারী যে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সো এটা কি ব্যাক অফ মাইন্ড থাকে অনেক ফ্যামিলিতে, যে ও তো অনেকটুকু এগিয়ে যাচ্ছে, পরে দিয়ে ওকে তো ধরাছোঁয়ার বাইরেও চলে যাবে, এরকম কিছু মনে হয় মাইন্ডে থাকে যারা আসলে আটকাতে চায়। অবশ্যই থাকে, হ্যাঁ অবশ্যই থাকে। কখন থাকে না জানো? যখন পুরুষটি কনফিডেন্ট হয় যে আমি আমার কাজে তো সফল, বা আমি আমার কাজটা পারি। সফল অসফল বিষয় না, ব্যর্থতা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি জানি আমি কি। ওইটা নিয়ে যখন একটা পুরুষের কোনো কনফিউশন থাকবে না, যেমন আমি শুনেছি মা বাবার যখন বিয়ে হয়, আমার মার তখন 2টো MA, তো বাবার এক বন্ধু বলেছে যে বুঝো 2টা MA পাস বিয়ে করছো, পরে তো বুঝবা ঠেলা তোমাকে ডমিনেট করবে। আমি তো সারা জীবন দেখেছি আমার বাবা আমার মাকে সর্বোচ্চ দিয়ে তার অভিনয়, তার নাটক, তার প্রফেশন সবকিছুতে সাপোর্ট করেছেন। আমার মনে হচ্ছে এটা তখনই করতে পেরেছেন বিকজ হি নোজ যে তার তো নিজের জায়গা আছে, ওটা নিয়ে তার কোনো ক্রাইসিস নেই। কিন্তু ওইটা তখনই পুরুষরা করে যখনই তার যোগ্যতায় কোথাও ঘাটতি থাকে, তখনই সে ভয় পায়, আরে ও বেশি হয়ে গেলে কি হবে, এই ভয়টা থাকে। কিন্তু এটা কেন মেয়েদের তো কখনো হয় না। হ্যাঁ, মেয়েরা কিন্তু স্ত্রী হিসেবে সবসময় স্বামী উন্নতি হলে খুশি হতে থাকে। অথচ একটা মেয়ে যখন আসলে ইনকাম করে, হ্যাঁ, তার কিন্তু স্বামীরও অনেক, হ্যাঁ সংসারে তো দিচ্ছে, স্বামীর অনেক হেল্প হচ্ছে। এই জিনিসটা কেন বোঝে না? আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার কি মনে হয়, মানে এই কমপ্লেক্সিটিটা আসলে কোথায়? এই তো বললাম, ছোটকাল থেকে এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বুঝবে, তাহলে তো বুঝবে না। হ্যাঁ, এইটা তো আমরা ঠিক আছে, তোমার আব্বু এটা করছে, দেখেছো আব্বু কি ভালো একটা কাজ করলো, আমার বলতে হবে আমার ছেলে মেয়েকে। তো এই জিনিসগুলো আমাদের নিজেদের করতে হবে। আমি সবসময় এই কথা বলি যে নিজেরা যদি আমরা না চেঞ্জ করি হবে না।
একদম একদম সত্যি কথা বলেছেন।